আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, আমাদের নিউ প্রজেক্ট আপনাদের সামনে আজকে ওপেন করছি। যদিও এ সম্পর্কে আপনারা অবগত আছেন, এরপরও আমি আপনাদের জানিয়ে দিই। আমরা নতুন কালারের কবুতর যেটা আমাদের লফটে জন্মগ্রহণ করছে, আমাদের লফটের ব্রিড, আলহামদুলিল্লাহ সেই ব্রিড নিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি। কালারটা হচ্ছে আপনার পাইট। তিনটা বাচ্চা দেখতে পারতেছেন, এই তিনটা বাচ্চা আমরা নিজেদের জন্য রাখছি। এটা এই কারণে যে পরবর্তীতে যাতে এই কালারের বাচ্চাগুলো আমি আপনাদের কাছে পৌঁছাইতে পারি। দেখেন কালারটা, দেখেন একটু জাস্ট। এটা অরিজিনাল রেসিং পিজন, বাবা রেস করা, মা রেস করা, তাদেরই জেনারেশনের বাচ্চা। অরিজিনাল রেসিং পিজন, তাদের বাবা অলরেডি রেসার, অর্থাৎ তারা রেস করছেন। মা সুপার মিলি জেনারেশনের, সেখান থেকে কিন্তু মূলত এই কালারটা আসছে। দেখেন নতুন কালার। আমাদের লফটে কোনো দোবাজ কোনো কবুতর নাই, কিন্তু এই তিনটা বাচ্চা দোবাজ আসছে। সো এই তিনটা বাচ্চা রেখে দিয়েছি এই কারণে যে এরা আমাদের লফটে বড় হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে এখান থেকে আমরা ব্রিড নেব এবং এই বাচ্চাগুলো আপনাদের কাছে যাবে ইনশাআল্লাহ। অনেকে কালারিং কবুতর খোঁজেন যে ভাই আমার সবজি আছে, আমার মাক্সি আছে, আমার রেড চেকার আছে, এখন আমার পাইপ দরকার। সো তাদের কথা মাথায় রেখে মূলত এই নিউ প্রজেক্টটা আমরা হাতে নিয়েছিলাম। আমরা চাচ্ছিলাম যে আমাদের লফটে যাতে করে কিছু দোবাস পাইট বাচ্চা হয়। সো আমরা পেয়ার করছিলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই কীভাবে পেয়ার করলেন, যে এই দোবাস বাচ্চা আপনি পাইলেন, বা কি কি বিষয় মেথড আপনি এগুলো খেয়াল করে আপনি পেয়ার করছেন, যার কারণে আপনি দোবাজ বাচ্চা পাইছেন, একটু আমাদেরকে বলেন। বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করি ভিউয়ার্স। এটা আসলে আমরা যে ইচ্ছা করেই পেয়ার করেছি আর এরকম হয়েছে, বিষয়টা এমন নয়। তবে পেডিগ্রি দেখে বোঝা যায় যে একটা কবুতরের পিছনে কোন কোন কালার থাকে। মনে করেন যে একটা মাক্সি আমি কবুতর কালেক্ট করলাম, এখন এই মাক্সির বাবা, মাক্সির মা বা দাদা দাদি তারা কোন কালারের ছিল। সো এই কালারগুলো দেখে তার যদি আপনি পেয়ার করতে পারেন, আশা করা যায় যে কবুতর আপনি পাইট বাচ্চা পাইতে পারেন। হ্যাঁ, যেমন পিওর মাক্সি থেকে, পিওর সবজি থেকেও কিন্তু পাইট বাচ্চা আসে। এটা প্রথম প্রথম আপনি পাবেন না। 3 থেকে 4 জোড়া বাচ্চা নেওয়ার পরে সবজি থেকে আপনি ফুল পিওর সবজি থেকে আপনি পাইট বাচ্চা পাবেন। আবার পিওর মাক্সি থেকে আপনি পাইট বাচ্চা পাবেন, এটা প্রথম পর্যায়ে না। 3-4 বার ওই জোড়া বাচ্চা দেওয়ার পরে এরকম বাচ্চা 2-1টা আপনি পাবেন। সো এগুলো আপনাকে কি করতে হবে, রেখে দিতে হবে লফটে। রেখে দেওয়ার পরে পরবর্তীতে এই কবুতর আপনাকে পেয়ার করতে হবে। হ্যাঁ, সো এটা আস্তে আস্তে, এটা আপনার যেটাকে বলে যে জাহাত উন্নয়ন। হ্যাঁ, তো এইভাবে আপনাকে আস্তে আস্তে কিন্তু আপনার লফটে সেটা ব্রিডের মাধ্যমে আস্তে আস্তে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে যাইতে হবে। সো এটা আসলে লেন্দি একটা প্রসেস। সো জাস্ট তারা জন্মগ্রহণ করছে, কিছু সপ্তাহ হয়েছে, এদের বয়স আপনার 1.5 মাস হবে, 2 মাস এখনও ফুল হয়নি। পিছনের ওই বাচ্চাটা, পিছনের ওই যে সবজি দোবাজ যেটা, ওইটার আপনার 2 মাস প্লাস হয়ে গেছে। আর এই দুইটা বাচ্চা একদমই ছোট আলহামদুলিল্লাহ। পিছনে একটা দেখতে পারতেছেন ওই যে সবজি, ওই সবজির নিচে একটা বাচ্চা আছে, ওইটাও আলহামদুলিল্লাহ পাইট হয়েছে। শুক্রিয়া আদায় করতেছি, 4টা পাইট বাচ্চা আমাদের লফটে বর্তমান। ওই বাচ্চাটা আমি আমার জন্য রাখবো। আর এখানে সিঙ্গেল বাচ্চা যেগুলো হয় সেগুলো আমরা আমাদের জন্য রেখে দিই ভিউয়ার্স। অনেকে বলতে পারেন যে ভাই সিঙ্গেল বাচ্চাগুলো কি করেন। সিঙ্গেল বাচ্চাগুলো যারা নিতে চায় নিতে পারে আমাদের কাছ থেকে। অধিকাংশ ক্ষেত্রে আমরা সিঙ্গেল বাচ্চাগুলো রেখে দিই, কারণ একটা সিঙ্গেল বাচ্চা তো আর কেউ নিবে না। কেউ, হ্যাঁ, কারা নেই, আর যারা রেস করে তারা মূলত আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিয়ে থাকে, সিঙ্গেল বাচ্চাগুলো নিয়ে থাকে। কারণ এই বাচ্চাগুলো ফ্লাইংয়ে টস আসারিতে ভালো রেজাল্ট করে ভিউয়ার্স, যার কারণে সিঙ্গেল বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকেন। সো কালারিং কবুতর কীভাবে কি পেয়ার করবেন, কার সাথে কি পেয়ার করলে কেমন বাচ্চা হবে, এটা আগে থেকে বলা যায় না। তবে পিডিগ্রি দেখলে বোঝা যায় যে কবুতরের পিছনে কোন কোন কালার আছে। হ্যাঁ, যেমন পিওর রেড চেকার থেকে একটা কবুতর মাক্সি আসছে, ওই মাক্সিটা আপনি কালেক্ট করলেন, ওই মাক্সির পিছনে কিন্তু রেড চেকার আছে, বাবা মা যেহেতু রেড চেকার ছিল। সো পরবর্তীতে ওই মাক্সি থেকে আপনি রেড চেকার পাইতে পারেন। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর একজন অভিজ্ঞ ফেন্সিয়ার, যে তার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হবে, আপনার কন্ট্যাক্ট রাখবেন এবং তার কাছ থেকে জানবেন, শুনবেন এবং সেইভাবে পেয়ার করবেন। আশা করা যায় যে প্রত্যেকটা কালারের বাচ্চা আপনি আপনার ঘরেই উৎপাদন করতে পারবেন। হ্যাঁ, তবে রেড চেকার যদি আপনি আপনার লফটে চান, একটা রেড চেকার আপনার লফটে থাকা জরুরি। যেমন নর, আপনি মাক্সি চান, একটা নর আপনার লফটে মাক্সি থাকা জরুরি। অন্য কালারের কবুতর আছে, মাক্সি আপনার নাই, কিন্তু একটা নর আপনার লফটে মাক্সি থাকলে পরবর্তীতে আপনি ওইখান থেকে জোড়া মাক্সি পাইতে পারেন। এইভাবেই মূলত আসলে আপনারা নতুন নতুন কালারের বাচ্চা, নতুন নতুন কালারের কবুতর আপনার লফটে ইনশাল্লাহ যদি বাসে রাখে, সুস্থ থাকে কবুতর, আপনি আপনার লফটে পাবেন। সো এটা অপেক্ষা করতে হবে, 1-2 দিনের বিষয় নয়। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে কবুতর লালন পালন করছি, সো তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।